শুনছি ওই মল্লিক বংশের হ্যাঁ একজন পীর ছিল। এখানে কি মল্লিক সম্প্রদায় আছে বর্তমানে? আছে। আছে না? কোন দিকে তাদের বসবাস? ওই যে তাদের বাড়ি বসবাসে যে ওই আশেপাশের যে বাড়ি ওগুলো কি মল্লিক বংশের? তাহলে হয় আমরা জানি মল্লিকরা তো উত্তরের উত্তরের বাড়িগুলো। উত্তরের আমরা জানি মল্লিকরা সাধারণত কাপড় বোনার কাজগুলো করে। ওনারাও কি সেই পেশা ধরে রাখছে নাকি অন্য কিছু করে? সেই কাজ করে। আমরা নিজেরাও কিন্তু মল্লিক, আমাদের বাড়ি গোপীনাথপুর, ওখানে অনেক মল্লিক আছে। না, ওরা এই ব্যবসা করে না। ও, তাহলে ওই মল্লিক বংশেরই একজন লোক আর কি ওই মল্লিক পীর ছিল। আর ওই উবারা ছিল গাজী বংশের একজন। ওই গ্রামের পরে না, ওই বিলের উপর। বিলের উপর, ওখানে মাঝখানে বিল আছে। হ্যাঁ, ও, যে জায়গায় গেছিলেন ওই জায়গায় উপর। হ্যাঁ হ্যাঁ। গাজী দরগা কই আমরা। হ্যাঁ হ্যাঁ। আর মল্লিক পীর। আচ্ছা, গাজীর দরগাটা ওদিকে এগিয়ে গেলে ওই যে সেলিম মোল্লার যে বাড়ি, সেলিম মোল্লার বাড়ির একেবারে ঢালে মনে হয় গাজীর দরগাটা, তাই না? হ্যাঁ, ওই সেলিম মোল্লার মানে এই চক হয়ে যাওয়া যায় আর কি ওখানে। হ্যাঁ, চক হয়ে যাওয়া যায়। আবার সেলিম মোল্লার বাড়ি পড়তো। আচ্ছা আচ্ছা, ওখান থেকে মানিকনগর খুব কাছে। হ্যাঁ, আর এখান থেকেও তো মনে হয় মানিকনগরে যে এই চক পাড়ে দিয়ে এগিয়ে গেলে মানিকনগর না? হ্যাঁ, মানিকনগর। আচ্ছা, তাহলে ওনার সম্পর্কে আর কি জানেন? এই যে আল্লাহর ওলি, উনি কি মানে ইসলাম প্রচারে কোথায় কোথায় কি ভূমিকা রাখছে, এ ব্যাপারে দু এক কথা বলতে পারবেন না? একজন সাধক। কথা আমরা তো জানি না। হ্যাঁ, এটা তো মুরব্বীরা বলছে আর কি। আর এই যে মল্লিক পীর দরগায় বলছে যে এই মাঘী বুনের হ্যাঁ। বাঘ আর ফেওয়াস্তু হ্যাঁ হ্যাঁ সব এই রাজনীতির মানুষ ঘর দরজা আটকাইয়ে থাকতো আর ডাক শোনার জন্য হ্যাঁ। করতো না। ডাকতে ডাকতে আসতো। হ্যাঁ। ওই মল্লিক পীর আইসে ডাক দিয়ে তারপরে গাজী দরগাতে চলে যেত। আবার জায়গার বস্তু জায়গায় চলে যেত। বুঝতে পারছি। এটা তো মানে মনে হয় যে অন্তত কমপক্ষে 100 বছর তো হবে না, আর বেশি হবে। 100 বছরের বেশি দাদা তা ওইরা বললে হ্যাঁ, হ্যাঁ। দাদারা কইয়ের পাশে 200-500 বছর। তারপরে ওই যে আমার দাদা গল্প করছে। হ্যাঁ। ওনাকে দেখা। হ্যাঁ হ্যাঁ দাদার চোখে দেখা ওই গাজী দরগায় ঘাটলা ছিল। হ্যাঁ ঘাটলায় এরকম ঘাটলায় ওই যেমন আমার বাড়ি আজকে খরচ পাতি। হ্যাঁ। ওই যায় সেটা পাক পবিত্র হয়ে যে বলতো যে আমার এই জিনিস লাগবো। হ্যাঁ হ্যাঁ। তুমি এইগুলো আমার দেও। হ্যাঁ। একজন চুরি করে রাখছিল, তারপরে তো এরকম শুধু এই জায়গায় নয়, আমি আর অনেক জায়গার সম্পর্কে এই পুকুরে থেকে যে প্লেট আনার যে ঘটনা, এবং কি আমি ছোট ছিলাম নিজের চোখে ওই ঘটনা দেখছি একদিন। জায়গাটা মনে নাই, সম্ভবত হরিরামপুর উপজেলার ওই দিকে যে আছে আপনার ওই যে যাত্রাপুর আছে না, যাত্রাপুরের ওইদিকে আমার এক আত্মীয় আছে, সম্ভবত ওই এলাকার একটা ঘটনা। খুব ছোট ছিলাম তখন।